সমস্ত মডেল বানিয়েছি। আপনারা একে একে সমস্ত মডেল দেখুন। নমস্কার, আমি ডক্টর মানাজাত আলী বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গোবরডাঙ্গা হিন্দু কলেজ। বর্তমানে আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজের বিএড ডিপার্টমেন্টের হেড। গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রতি বছর অ্যানুয়াল স্পোর্টস ডে উদযাপিত হয় বিরাট ধুমধাম আয়োজন করে, এবং সেই সঙ্গে একটা ঐতিহাসিক এক্সিবিশন শো থাকে প্রতি বছরের ন্যায়। এবছরও গোবরডাঙ্গা হিন্দু কলেজের বিএড ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একটা থিমের মাধ্যমে আমাদের পরিবেশ ভাবনা ফুটিয়ে তুলেছে। আসুন আমরা সবাই দেখি আমাদের ছাত্রছাত্রীদের যে কাজ করেছে এবং সমাজের কাছে তারা পরিবেশ নিয়ে একটা নতুন মেসেজ দিচ্ছে। সেই মেসেজে আপনারাও দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। গোবরডাঙ্গা হিন্দু কলেজের বার্ষিক এক্সিবিশনে বিএড ডিপার্টমেন্টের যে প্রেজেন্টেশন ভীষণ সুন্দর হয়েছে, আমি দেখেছি। এবং যখন থেকে এরা করছে তখন থেকে আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি। এদের এক্সিবিশনের যে কাজকর্ম এরা করেছে, ভীষণভাবে খেটে কাজকর্ম করেছে, দিনরাত পরিশ্রম করে অনেকগুলি মডেল এরা বানিয়েছে। এদের ভাবনা হচ্ছে পরিবেশ ভাবনা। এই পরিবেশ ভাবনায় আমাদের ছেলেমেয়েরা যে প্রেজেন্টেশন এখানে রেখেছে, সেখানে একদম প্রকৃতি পূজা থেকে, যেটা আমাদের আদিকাল থেকে শুরু হয়েছে প্রকৃতি পূজা, সেই প্রকৃতি পূজার সময় থেকে শুরু করে প্রকৃতির কোলে যে শিক্ষা, আমাদের গুরুগৃহের শিক্ষা, সেইখানে আমরা জানি আমাদের যে ন্যাচারাল এডুকেশন, সেই ভাবকে প্রকাশ করার চেষ্টা করেছে। সেখানে বিভিন্ন রকম পরিবেশ বান্ধব বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। যেভাবে আমাদের পলিউশন বাড়ছে, ওয়ারের ফলে যেভাবে পলিউশন বাড়ছে, সেইগুলোকে এরা তুলে ধরার চেষ্টা করেছে। এবং এর পাশাপাশি এয়ার পলিউশন কন্ট্রোল কীভাবে করা যায়, জল সংরক্ষণ আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখন জল আমাদের প্রচণ্ড দামি একটি বস্তু, সেটা কীভাবে বৃষ্টির জল আমরা সংরক্ষণ করতে পারি সেগুলোর চেষ্টা এখানে করা হয়েছে। এবং একটা আদর্শ পরিবেশ বান্ধব বিদ্যালয় কীভাবে তৈরি করা যায়, সেই ব্যবস্থা কীভাবে একটা কনস্ট্রাক্ট করা যায়, সে একটা থিম এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এবং পাশাপাশি আমাদের পরিবেশের পক্ষে যে থ্রেট, বিভিন্নভাবে আমরা যেভাবে পরিবেশকে ধ্বংস করে চলেছি, তার হাত থেকে বিশাল বিশাল পর্বত রেহাই পাচ্ছে না। সেখানে এই আরাবল্লী পর্বতের মতো এত সুবিশাল পর্বত, তাকে আমরা ধ্বংস করে ফেলছি এবং তার ফলাফল ভীষণ ভয়াবহ। সেই ভয়াবহ ফলাফলকে এখানে প্রকাশ করা হয়েছে। এবং সর্বোপরি যেভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি আমাদের নেচার দিয়ে, এবং সেখানে আমাদের এই ন্যাচারাল সোর্সগুলোকে আমরা আমাদের জীবনের সঙ্গে অঙ্গীভূত করে যেভাবে আমরা বাঁচতে পারি, সেই জায়গাটা আমরা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং আমরা শখ করে যে সকল গাছগুলো লাগাই, যেগুলোকে আমরা বাড়ি সাজানোর জন্য ব্যবহার করি, সেগুলোকে যেভাবে আমাদের জীবনের জন্য উপাদেয় করে তুলে ধরা যায়, সেই ব্যবস্থা এখানে দেখানো হয়েছে। ভীষণ সুন্দর, আমি খুব খুশি হয়েছি। 1947 সালে প্রতিষ্ঠিত গোবরডাঙ্গা হিন্দু কলেজের আকাশচুম্বী গরিমা। এই কলেজ পর 3 বার ন্যাকে এ গ্রেডের সম্মানের অধিকারী হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় উচ্চ পদে তারা চাকরি করেছে। আজ 3 দিন ধরে গোবরডাঙ্গার স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম, এক্সিবিশন, নানান রকম প্রোগ্রাম নিয়ে একটা মাতোয়ারা পরিবেশ। পশ্চিমবাংলার মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এখানে পিজি বিল্ডিং এর উদ্বোধন করেছেন গত পরশুদিন, এবং উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় ও প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। গোবরডাঙ্গার কলেজের গভর্নিং বডি, প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সবাই মিলিয়ে একাত্ম হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদেরই এই বিদ্যালয়ের বিএড বিভাগ তার সুদীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য আমাদেরকে গৌরবান্বিত করে। আমরা সবাইকে নিয়ে প্রাউড ফিল করি। সবাই ভালো থাকুক, এই অনুষ্ঠান সুন্দর হোক, সাকসেসফুল হোক। সবাইকে ধন্যবাদ। খুব ভালো,
ইনভলভমেন্ট ভালো, পার্টিসিপেশনও সুন্দর। আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি পার্টিসিপেট করছো, ইনভলভমেন্টও খুব ভালো, সবাই উৎসাহ নিয়ে কাজ করছো। আর প্রেজেন্টেশন আমি আশা করবো আরও ভালো হবে, ভালো তো হচ্ছেই, আরও ভালো হোক, আরও ভালো হবে। আর এক্সিবিশনে সবাই যে এত মানে খুব স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করছো, এটাই অনেক আমি বলবো প্রশংসার দাবি রাখে। খুব ভালো হচ্ছে সবার জন্য। কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এইচওডি। তো এখানে আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিএডের একটা মানে স্টল। তো আমি স্টলটা ঘুরে দেখেছি এবং স্টুডেন্টরা খুব ভালো মতন এগুলোকে এক্সপ্লেন করেছে। তার থেকেও বড় কথা হচ্ছে ওদের এফোর্টটা কীরকম হয়েছে না হয়েছে, সেটার থেকেও বড় বিষয় হচ্ছে যে এক্সিবিশনটা সবাই মিলে একসাথে ওরা দাঁড় করিয়েছে এতগুলো মডেল, এবং বিভিন্ন জায়গার ওরা এক একটা জায়গার সমস্ত কিছু ডিটেইলিংভাবে সেগুলোকে তুলে ধরেছে। তো তার জন্য বিএড ডিপার্টমেন্টকে হ্যাটস অফ এবং স্টুডেন্টদেরকে হ্যাটস অফ যারা এগুলো করেছে। ডিপার্টমেন্টের প্রত্যেকটা মডেল খুব সুন্দর হয়েছে। আগামী দিনে তোমরা আমাদের ডিপার্টমেন্টকে এরকমই সুন্দর সুন্দর মডেল করে আরো এগিয়ে নিয়ে যাও। প্রত্যেকটার আইডিয়াও খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মডেলের পেছনে তোমরা কতটা পরিশ্রম করেছো। আগামী দিনে এইরকম করে আরো ভালো ভালো সুন্দর সুন্দর মডেল করো। আমাদের এই অ্যানুয়াল এক্সিবিশন আমাদের এখানে হচ্ছে বিএড ডিপার্টমেন্টে। ছাত্রছাত্রীরা খুবই সুন্দরভাবে মডেল, তাদের যে বিষয়বস্তুগুলো মডেলের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে, সেগুলো তো সুন্দর হয়েছে। যাদেরাও আসছেন তারাও বলবে, ঠিক আছে। তবে আমার কাছে লক্ষণীয় বিষয় যেটা রয়েছে, ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন এবং তাদের মধ্যে প্রচুর উৎসাহ। আমি তাদের এই এক্সিবিশনের সফলতা কামনা করি এবং ভালোভাবে তারা এক্সিবিশনটাকে সফল করে তুলবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। তোমাদের এই যে বিষয়টা, এটা ভীষণ ভালো, এটা সময়োপযোগী এবং অত্যন্ত বাস্তবসম্মতভাবে এটাকে তোমরা উপস্থাপন করেছো। পরিবেশ আমাদের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে, আমরা সবাই জানি এটাকে যে এইভাবে রূপ দেওয়া যায়। তোমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেটা আমরা দেখতে পেলাম। আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করছি তোমাদের জন্য। গোবরডাঙ্গা হিন্দু কলেজ আপনারা জানেন 1947 সাল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করে, আজকে তার ফাইনাল রজনী। আজ 3 দিন ধরে এই প্রোগ্রাম চলছে। এখানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী, আপনারা সবাই জানেন মন্ত্রী এবং হাবড়ার সাংসদ বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, উনিও উপস্থিত ছিলেন, এবং ছিলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়। তো আমরা আমাদের কলেজের এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হয়, এখানে হাজার হাজার ছাত্রছাত্রী পার্টিসিপেট করে এবং তারা তাদের পূর্ণ উদ্যমে প্রতি বছর যেভাবে কলেজকে গৌরবান্বিত করে চলেছে। এবং আমরা ইন্টার কলেজ, ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় রাজ্য স্তরে, বিভিন্ন ক্ষেত্রে এই কলেজের কৃতি ছাত্রছাত্রীরা বছরের পর বছর ধরে এবং অ্যাজ এ গ্রুপ বিভিন্ন টিম, ফুটবল টিম, ক্রিকেট টিম, ক্যারাটে, সমস্ত দিক দিয়ে আমরা এই যে সাংস্কৃতিক দিক দিয়ে আমরা যে এগিয়ে চলেছি, আগামী দিনে এই কলেজের ছাত্রছাত্রীরা শুধু রাজ্য স্তরে নয় এবং জাতীয় স্তরেও একটা ছাপ রেখে যাবে বা ছাপ ছাড়বে, এই আশা রাখছি। নমস্কার, আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজ বিএড ডিপার্টমেন্টের 19-21 ব্যাচে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে ছিলাম। আজকে আমার সমস্ত ভাই বোনেরা ওরা এত সুন্দর একটি এক্সিবিশন আমাদের জন্য উপহার দিয়েছে, তাতে আমি আমন্ত্রিত হয়েছিলাম। তো ওরা যে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন জিনিস, আমাদের যে দূষণ বাড়ছে সেই দূষণটাকে কিভাবে কমানো যায় এবং আধুনিকতার সাথে যে বর্তমান সময়ে এবং পূর্ববর্তী সময়ে যে মেলবন্ধন ওরা দেখিয়েছে, এটা খুব সুন্দর উপস্থাপন। তো আমি বলবো আরও এগিয়ে চলুক, সামনে আরও ভালো ভালো উপহার ওরা এই গোবরডাঙ্গা হিন্দু কলেজ বিএড ডিপার্টমেন্ট থেকে দেওয়া হোক, এই বলে আমি শেষ করছি। প্রতি বছর এবছরও অ্যানুয়াল প্রোগ্রামের যে এক বিশেষ আকর্ষণ থাকে এক্সিবিশন, সেখানে আমার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সকলের যৌথ প্রচেষ্টায় আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে যে আমরা এক্সিবিশন করেছিলাম, আমাদের পরিবেশ ভাবনা
সেই এক্সিবিশনের আজকেই এইমাত্র সমাপ্তি হলো। আমি ধন্যবাদ জানাই আমার প্রত্যেক সহকর্মী এবং আমি ধন্যবাদ জানাই আমার প্রাণের স্নেহের ভালোবাসার প্রত্যেক ছাত্রছাত্রীকে। তারা প্রত্যেককেই যে আন্তরিকভাবে এই এক্সিবিশনকে সাফল্যমণ্ডিত করেছে এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজের বিএড ডিপার্টমেন্ট একটা ঐতিহাসিক ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট যে তাদের ধারাবাহিকতা এবং যে আলাদা কিছু প্রতিবারই উপস্থাপন করে সেটা এবছরও করেছে। এবং আমাদের যে এক্সিবিশনের থিম ছিল এক্সপার্টের ওপিনিয়ন বা পাবলিক যারা ওই দেখেছে, বাইরে থেকে যারা এসছে, প্রত্যেকে যে রেটিং দিয়ে গেছে আমরা তাতে আপ্লুত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা সব কিছুই থাকবে। তোমরা তোমাদের এই ইউনিটি, তোমাদের এই কর্ম করার বা সৃজনশীলতার মানসিকতা এগিয়ে যাবে এবং এই ডিপার্টমেন্ট থেকে তোমরা যখন বাইরে যাবে তখনও তোমরা তোমাদের এই সৃজনশীলতা এবং যেটা করবে সেটা যদি এক্সেলেন্ট করবে এই মানসিকতায় রাখবে। এইটুকুনি বলাই। গোবরডাঙ্গা হিন্দু কলেজ ডিপার্টমেন্ট হিপ হিপ